শুভেন্দু অধিকারী একটা জিনিস খুব ভালো করছেন, উনি অ্যাকচুয়ালি উনি না মানে দেখেছেন তো যে ওই দরজাটা থেকে বেরোতেন, ধিক্কার চলছে, ওনাকে বেরোতে দিচ্ছে না। আমরা সেই দৃশ্যটা দেখেছি যে শঙ্কর ঘোষ আগলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর মহিলাদের এগিয়ে দিচ্ছেন। সেই সব মহিলারা আজকে বলছে যে আমরা ভীষণ আশাবাদী, মানে শুভেন্দু অধিকারী প্রচণ্ড গণতান্ত্রিক, কারণ ওনাকে বলতেই হবে ওদেরকে গণতান্ত্রিক, কারণ গণতন্ত্র যদি ভুলে গিয়ে ওদেরই মতো স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে সবার আগে এদেরকে ঢুকিয়ে দেবে জেলে। হ্যাঁ, তো উনি একেবারে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে চেষ্টাটা করছেন, সেখানে আমরা দেখছি যে উনি কোনো জায়গায় রেয়াত করছেন না। সে ওনার খুব ফেভারে কথা বলা হোক বা ওনার বিরুদ্ধে কথা বলা হোক, এখন পর্যন্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেরম শাসক স্বপ্নে দেখি, উনি সেই স্বপ্নের শাসক। উনি সেই স্বপ্নের মুহূর্তটা যেন ভেঙে না দেন, এটাই আমার প্রার্থনা। সরকারটা তো আমাদের দল, যে দলেরই হোক না কেন, শুভেন্দু অধিকারী আমাদের সবার মুখ্যমন্ত্রী এবং উনি আশা জাগিয়েছেন। এই যে এইখানেই আমার বক্তব্য, আপনার ভালো লাগছে না বিজেপির কাজ? আপনার ভালো লাগছে না সরকারের কাজ? আমি সরকারের কাজ নিশ্চয়ই ভালো লাগছে। আমি মনে করি যে শুভেন্দু অধিকারী একটা এত ভালো একটা অধ্যায়ের সূচনা করেছেন, যেখানে গণতান্ত্রিক চেতনা যেটা মৃতপ্রায় হয়ে গেছিল, যেখানে আমরা সত্যিকারে বুঝতে পারছিলাম না যে আমাদের একটা সময় ছিল যে আমি শোভনকে বলতাম যে এক কামরার হলেও দিল্লিতে একটা ফ্ল্যাট কিনে রাখি, যে আর বোধহয় এরপরে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় অবধি তবু রাস্তায় বেরোতে পারলাম, যদি নতুন কোনো মুখ্যমন্ত্রী আসে তৃণমূলের, তাহলে বোধহয় আবার ঘরে ঢুকেই মেরে দিতে পারে, এরকম আশঙ্কাও তৈরি হয়েছিল মনে। তো সেই জন্য আমি বলছি যে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী আমাদের মনে আশা জাগিয়েছেন, উনি একটা গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছেন। এই তাগিদে আমরা যদি সামিল হতে পারি নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু তার মানে এই নয় যে আজকে গেরুয়া উত্তরীয় পড়েছি বলেই কালকে গিয়ে বিজেপির দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ব। আমার মনে হয় যে কোনো দলে আমার প্রয়োজনীয়তা আছে কিনা, আর আমি সেই দলে কিছু কন্ট্রিবিউট করতে পারবো কিনা, এই দুটো যেমন খুব জরুরি, সম্মানের সঙ্গে রাজনীতি করা। কারণ আজকে আমি যে অসম্মানিত তৃণমূলে হয়েছি, সেই একই সুরধারা যদি বিজেপিতে বয়ে চলে, তাহলে আমি নতুন করে আবার অসম্মানিত হতে কোথাও যাব কেন? বিজেপি যদি আপনাকে অ্যাসিওর করে যে এই অসম্মানের জায়গা আসবে না, তাহলে কি যাবেন? নিশ্চয়ই, মানে কাজ করার সুযোগ পেলে কেন যাব না। আমার মনে হয়েছে যে এখনও, মানে কালকে যখন আমার দেখা হচ্ছিল পুরনো সহকর্মীদের সঙ্গে বিজেপির, তারা যখন মানে স্মৃতিরোমন্থন করছি আমরা, যে কত অপমান সহ্য করে এই কলকাতার রাজপথ দিয়ে আমাদেরকে মিছিল করতে হতো, কত হেনস্থা করেছে, কত গালিগালাজ করতো, মারতে উঠেছে, কারুর পতাকা ছেড়ে দিয়েছে, সেই দুঃখগুলো তো একসঙ্গে ভাগ করেছি এক সময়। তো তাদের সঙ্গে যদি আবার কাজ করার মানে সুযোগ হয়, নিশ্চয়ই কাজ করব। কিন্তু সেটা কেন? কারণ শুভেন্দু অধিকারী যে সরকার আজকে চালাচ্ছেন, সেখানে কিন্তু মানুষ হিসেবে, একজন কনসিয়াস সিটিজেন হিসেবে কিছু কন্ট্রিবিউট করার থাকলে আমার আর শোভনের দুজনেই করা উচিত বলে মনে হয়। কারণ আমরা একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছি, যে বাংলা সত্যিকারের, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন, যে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, এই চারিদিকে রাজনৈতিক হত্যালীলা, এগুলো বন্ধ হবে। একটা সময় মাটি খুললে কঙ্কাল বেরোচ্ছিল, এখন ফ্ল্যাট খুললে সোনা আরও কত কি বেরোচ্ছে। এই যে বিভিন্ন রকমের কঙ্কাল আসা, এটাও তো এক ধরনের কঙ্কাল, এটা রাজনীতির একটা মানে অত্যন্ত পচনশীল রূপের একটা কঙ্কাল বেরিয়ে আসছে, যেটা এত 15 বছর ধরে চলেছে। তো সেই জায়গাটা, এই যে গণতন্ত্রের হত্যালীলা চলেছে, এইটা বন্ধ হোক, তার জন্য যা করা প্রয়োজন। শোভনবাবু, আপনারও কি মত এরকম? নতুন সরকারকে নিয়ে শুভেন্দু অধিকারী কেমন কাজ করছেন? আপনি এতদিনের রাজনীতি করা লোক একজন, বলুন। দেখুন, 4ই মের পর যখন পরিবর্তন এলো, এবং সত্যি কথা কি অবশ্যম্ভাবে যেটা স্পেকুলেশন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে, এবং সেইখান থেকে আজকের দিন পর্যন্ত সরকারের ভাষা, সরকারের চিন্তা এবং নিজের অভিজ্ঞতা, কারণ ছোটোবেলার থেকে ছাত্র রাজনীতির মধ্যে থেকে একসঙ্গেই পূর্ব মেদিনীপুরে, আমি এখানে বয়সে যদিও আছে 2-4 বছরের ছোট হবে, তা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। কাঁথি মিউনিসিপ্যালিটি প্রথম কাউন্সিলর, কাঁথি মিউনিসিপ্যালিটি মনে হয় চেয়ারম্যানও হয়েছিল। কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে শিশিরদা সরে গিয়ে এগড়ায় গেল, শুভেন্দু সেখান থেকে বিধায়ক হলো। শুভেন্দু তমলুক লোকসভায় লড়ল, পরবর্তী ক্ষেত্রে 2009 দ্বিতীয়বারে তমলুক লোকসভা থেকে ভারতবর্ষের সংসদে কাজ করল। দ্বিতীয়বার 2014 সালে জেতবার পরে
2016-এ পশ্চিমবাংলার বিধানসভায় এলো এবং পশ্চিমবাংলার বিধানসভায় মন্ত্রিসভায় কাজ করা, এই যে বিপুল অভিজ্ঞতা, ন্যাচারালি বলে না ঝাড় দিতে দিতে রাস্তার কি পরিস্থিতি, কতটা ময়লা, কতটা রাস্তাটা পরিষ্কার হতে পারে, এই অভিজ্ঞতাটা এই যেও সঞ্চয় করেছে সেটা ইমপ্লিমেন্ট করতে করতে যাচ্ছে এবং সেই ইমপ্লিমেন্ট করবার জন্য বহুধা জায়গায় বহু সিদ্ধান্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি সিদ্ধান্ত জানাতে যাচ্ছে এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাজেট পেশ হয়েছে, মানুষের যেগুলো চাহিদা ছিল, যে জায়গাগুলোকে অ্যাড্রেস করার দরকার ছিল, সেগুলো যেভাবে এখনও 60 দিন হয়নি তার মধ্যেই যেভাবে অ্যাড্রেস করেছে, ইমপ্লিমেন্টেশনে তো সময় লাগে, এটাকে বলে হানিমুন পিরিয়ড। কিন্তু এর মধ্যেই সরকারের সমালোচনার চেয়ে সরকারের অ্যাপ্রিসিয়েশন হবে, সেই জায়গাটাকে কিন্তু শুভেন্দু পৌঁছে দিয়েছে। এবং গাড়ি যে হাওড়া স্টেশন ছেড়েছে, এই যে দিল্লি পৌঁছবে, এটার একটা নিশ্চয়তা কিন্তু যে ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে রয়েছে সেটা শুভেন্দু সেই সিগন্যালটা দিতে পেরেছে। এবং এই সিগন্যালটা কিন্তু আমাদের কাছে সরকার কিভাবে হবে, এই সরকারটাকে চালাতে গেলে কি কি করার দরকার, যে অভিজ্ঞতাটা ও সঞ্চয় করেছে এবং তাকে ভারতীয় জনতা পার্টি সব কিছু পরিবেশ পরিস্থিতির উপরে সেই যে দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব অর্পণ করাটা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত হয়েছে। আমার বিশ্বাস যে আগামী দিনে পশ্চিমবাংলায় একটা নতুন দিকের হয়তো উন্মোচন সম্ভব।